সংবাদে। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তারা যাতে স্বৈরাচারী হয়ে না ওঠে সেজন্য সংবিধান সংশোধন বা নতুন করে তৈরির পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে এসব কথা বলেন বক্তারা। সাংবিধানিকভাবেই এদেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। প্রধানমন্ত্রীর হাতে দেয়া হয়েছে অভাবনীয় ক্ষমতা। তাই নতুন করে যেন আর কোনো সরকার প্রধান সংবিধানের দোহাই দিয়ে স্বৈরাচার না হতে পারেন সেজন্য দরকার সংবিধান সংস্কার। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে এমন মন্তব্য করেন বক্তারা। পুলিশ আইন 1861 সাল, প্রেক্ষাপট কি সিপাহী মিউটিনি, সেই আইন বদল করবেন না, সেই আইন দিয়ে 71-এর বাংলাদেশ চালাবেন, এটা তো আপনাদের মাথায় একদম, আমি বলবো যে মাথায় নাই। আওয়ামী লীগের দলীয় ম্যানিফেস্টো আর সংবিধানের রাজনৈতিক স্পিরিট মিলিয়ে দেখেন, বিএনপির দলীয় ম্যানিফেস্টো এবং তার আমলে 5th অ্যামেন্ডমেন্টের পরে যে আপনার রাষ্ট্রীয় কনস্টিটিউশন, এর দুটো একই। সবকিছুই খারাপ তা তো নয়, তো এই পুনর্লেখন মানে একবারে সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে তা করবো তা নয়, কিন্তু কতটুকু যাব সেটাই আমাদের নির্ধারণ করা দরকার। তবে সংবিধান পুনর্লিখন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, অনুচ্ছেদ 7-এর ক ধারায় সংবিধান সংশোধনের সুযোগ নেই, কারণ সংবিধানেই তা করার চেষ্টাকে রাষ্ট্রদ্রোহিতার শামিল বলা হয়েছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অথবা যদি ওই কনভেনশনের মধ্যে দিয়ে যাওয়া যায়, তো আমরা আসলে কথাগুলি বললে তার মধ্যে থেকে প্রসেসটা বেরিয়ে আসুক। শেষ কথাটা হচ্ছে এই যে করবেটা কে, করবে জনগণ। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, দেশে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র জনতাই দেবে সংবিধান পরিবর্তনের সিদ্ধান্ত। ছাত্র জনতার কাছেই ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য। তাদেরকে যেন আমরা এই একটা মন্ত্রণালয়, একটা মন্ত্রিসভার মধ্যে সীমাবদ্ধ না করে বসলে। সংবিধান ছাড়াও টেকসই গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক পুনর্গঠন নিয়ে আগামী 5 মাসে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক সংলাপের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন আয়োজকেরা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।